হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা 9.1-এর 22 নং অঙ্কের সমাধান দেখব। এখানে দেখো 22 নংয়ে বলা হয়েছে tan a = 1/√3 হয় তবে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইডেড বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a এর মান নির্ণয় করো। তাহলে দেখো যেটা দেওয়া আছে সেটা লিখি। tan a = 1/√3। যদি এরকম কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া থাকে তাহলে কিন্তু তোমরা ত্রিভুজ ব্যবহার করে করতে পারো, অর্থাৎ সমকোণী ত্রিভুজ ব্যবহার করে করতে পারো, কারণ ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিন্তু শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। তাহলে আমি এখানে এ দিলাম, এ বি সি একটা ত্রিভুজ, যেহেতু এখানে এক কোণের সাপেক্ষে বলছে তাহলে আমরা কিন্তু এক কোণের সাপেক্ষে বলতে হবে। তো তোমরা জানো tan a মানে হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ ট্যানের সাথে সম্পর্ক হচ্ছে লম্ব আর ভূমির সম্পর্ক। তাহলে এক কোণের সাপেক্ষে লম্ব বিসি, তাহলে বিসির মান 1 হচ্ছে লম্বের মান আর √3 হচ্ছে ভূমির মান। তাহলে আমরা এর সাপেক্ষে বিসির মান 1 ধরতে পারি আর ভূমি হচ্ছে এবি, তাহলে এবির মান √3। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো যে অতিভুজটা দেওয়া আছে এখানে, এই অতিভুজের মানটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা ত্রিভুজ এ বি সি হতে আমরা পিথাগোরাসের সূত্রটা যে কি জানি বলো তো, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এসি স্কয়ার সমান লম্ব হচ্ছে বিসি প্লাস ভূমি হচ্ছে এবি। তাহলে বিসির মান 1 স্কয়ার প্লাস এবির মান হচ্ছে √3 স্কয়ার। তাহলে 1 + 3, 1 + 3 মানে হচ্ছে 4। সুতরাং এসি সমান হবে, এই যে স্কয়ার এই পাশে সে রুট হবে, √4 মানে হচ্ছে 2। তাহলে আমরা এসির মান পেয়ে গেছি। এবার প্রদত্ত রাশিটা নির্ণয় করার জন্য তোমার যে যে ত্রিকোণমিতিক অনুপাতের মান দরকার সেগুলোর মান বের করে নিবে। তাহলে দেখো কোশ্চেনে আমাদের দরকার কিন্তু cosec a আর হচ্ছে sec a। তাহলে আমরা cosec a বের করি। সুতরাং cosec a আমরা জানি cosec মানে হচ্ছে কোন বাহুর সাথে কোন বাহুর সম্পর্ক বলো তো, অতিভুজ বাই লম্ব। তাহলে এখানে তোমার অতিভুজের মান হচ্ছে এক কোণের সাপেক্ষে অতিভুজ হচ্ছে এসি, অর্থাৎ এসির মান পাইছি আমরা 2 আর লম্বের মান হচ্ছে 1। তো 2/1 মানে আমরা কিন্তু 2 লিখতে পারি। তারপর আরেকটা লাগবে sec a। তাহলে sec a মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজের মান হচ্ছে 2 আর ভূমি হচ্ছে √3। এবার যেটা বের করতে বলছে সেটা বের করবে। সুতরাং প্রদত্ত রাশি সমান, প্রদত্ত রাশি দেওয়া আছে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইডেড বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a। এখন মান বসায় দাও। cosec এর মান পাইছি আমরা 2, তাহলে 2 স্কয়ার মাইনাস sec এর মান পাইছি 2/√3 হোল স্কয়ার। নিচেও সেম 2 স্কয়ার প্লাস 2/√3 হোল স্কয়ার। তাহলে আমরা লব এবং হরের মধ্যে লসাগু নিতে হবে। তার আগে আমরা স্কয়ারটা তুলে ফেলি। এখানে 2 স্কয়ার মানে 4 মাইনাস এখানে 4 হচ্ছে √ স্কয়ার কাটা গিয়ে 3 আর নিচেও সেম 4 + 4/3। তাহলে এবার লসাগু নিই। উপরে লসাগু যাবে 3 লসাগু নেই 3 × 4 = 12 মাইনাস এখানে হবে 4, নিচেও যদি 3 লসাগু নাও তাহলে পাবে 12 + 4, অর্থাৎ উপরে হচ্ছে 8/3 আর নিচে 16/3। এবার এটা উল্টে যাবে, 8/3 ইন্টু হবে 3/16। 8 কাটা 3 কাটা 8 দ্বারা 16কে কাটলে হয় 2, অর্থাৎ আনসার হচ্ছে হাফ। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো 23 নং। 23 নংয়ে বলা হয়েছে cosec a মাইনাস cot a = যদি 4/3 হয় তাহলে cosec a প্লাস cot এর মান। তো তোমরা জানো যদি দেখো যে দুইজনের মধ্যে এরকম মাইনাসের মান দেওয়া আছে, প্লাসের মান বের করতে বলা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে, তাহলে তোমরা কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত যে বর্গের সূত্রগুলো আছে সেগুলো আমরা প্রয়োগ করতে পারি। তাহলে আমরা কি জানি বলো তো, আমরা জানি cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a = 1, বা এখানে এবার আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র ফেলব, অর্থাৎ cosec a প্লাস cot a ইন্টু cosec a মাইনাস cot a = 1। বা আমাদের এখানে কিন্তু cosec a মাইনাস cot এর মান দেওয়া আছে, অর্থাৎ এটার মান দেওয়া আছে। তাহলে এটা আমরা রেখে দিই, cosec a প্লাস
কট এ ইন্টু এটার মান দেওয়া ছিল 4/3 ইকুয়াল 1, বা কসেক এ প্লাস কট এ। এই 4/3টা এই পাশে যেহেতু দেখতেছো যে গুণ সম্পর্কিত, তাই ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে 1 ডিভাইডেড বাই 4/3, তাহলে এটা উল্টে যাবে, 1 ইন্টু 3/4 হয়ে যাবে, অর্থাৎ আনসার হবে 3/4। তাহলে তোমরা যখন দেখবে যে প্লাসের মান দেওয়া আছে, মাইনাসের মান বের করতে বলা হচ্ছে, তাহলে কিন্তু তোমরা বর্গের সূত্রটা প্রয়োগ করেই সলিউশন দিতে পারবে। এরপর দেখো 24 নং, এখানে বলা হয়েছে কট এ ইকুয়াল টু বি বাই এ হলে এটার মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দেখো কট এ ইকুয়াল বি বাই এ। একটু আগে বলেছিলাম যদি কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া থাকে, সেটা সংখ্যা হোক বা কোনো চলক বা রাশি জাতীয় হোক, তাহলেও কিন্তু তোমরা ত্রিভুজ ব্যবহার করে করতে পারবে। তাহলে আমরা ত্রিভুজ ব্যবহার করব এখানে এ বি সি। তাহলে কট মানে আমরা জানি ভূমি বাই লম্ব। তাহলে এখানে বি হচ্ছে ভূমি আর এ হচ্ছে লম্ব। তাহলে বলো তো কট এ অর্থাৎ এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে কোনটা? এ বি। তাহলে এ বির মান হবে বি আর লম্ব হচ্ছে বিসি, বিসির মান হবে এ। তাহলে আমরা অতিভুজের মানটা বের করে নিই। তাহলে দেখো ত্রিভুজ এ বি সি হতে এ সি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। তাহলে এ বির মান হচ্ছে বি, বি স্কোয়ার প্লাস বিসির মান হচ্ছে এ স্কোয়ার। তো এদের মধ্যে তো যোগ সম্ভব নয়, তাহলে আমরা এসির মান বের করি। এসি সমান এ স্কোয়ার, এই পাশে সে রুট হয়ে যাবে, আর এটা যদি একটু সাজায় লিখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। এরপর দেখো আমরা এখান থেকে যার যার মান দরকার, সাইন এ আর কস এ দরকার। তাহলে আমরা সাইন এ বের করে নিই। সুতরাং সাইন এ, তো সাইন এ মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে বলো তো এক কোণের সাপেক্ষে, এই যে এক কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এ আর অতিভুজ হচ্ছে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এরপর আমাদের লাগবে কস এর মান, কস এ। কস এ ইকুয়াল টু হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এই যে এক কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে বি আর অতিভুজ হচ্ছে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার যেটা বের করতে বলা হয়েছে, সুতরাং প্রদত্ত রাশি ইকুয়াল এ সাইন এ মাইনাস বি কস এ ডিভাইডেড বাই এ সাইন এ প্লাস বি কস এ। এখন আমরা মানগুলো বসাই দিই। উপরে এ আসে, এই যে এ আসে এর জায়গায় লিখলাম, আর সাইনের মান পেয়েছি আমরা এখান থেকে এ ডিভাইডেড বাই রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি ইন্টু কসের মান পাইছি বি ডিভাইডেড বাই রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। নিচেও কিন্তু সেম হবে, এ ইন্টু এ ডিভাইডেড বাই রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি ইন্টু বি ডিভাইডেড বাই রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তা দেখো উপরে যদি এ গুণ করো তাহলে পাবে এ স্কোয়ার, নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি গুণ করলে বি স্কোয়ার, নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। নিচে হরের ক্ষেত্রেও সেম হবে, এ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তা আমরা এবার লসাগু নিতে পারি। উপরে যদি লসাগু নিই তাহলে হবে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখান থেকে আসবে এ স্কোয়ার মাইনাস এখান থেকে আসবে বি স্কোয়ার। এই যে এই মূল ডিভাইডের চিহ্ন যেটা, সেটাকে আমরা গুণ করে দিব। তো গুণ করলে নিচের ক্ষেত্রেও কিন্তু আমাদের লসাগু নিতে হবে, তবে সেটা একেবারে আমরা উল্টাই দিচ্ছি, অর্থাৎ লসাগু হবে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর নিচে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তা দেখো এটা কাটা, তাহলে আর থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই অঙ্কের সমাধান হচ্ছে এটাই। আশা করি বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।